আমার একটা ছোট বিড়াল ছিল। বিড়ালটা ছোট থেকে বড় হয়েছিল। বাসায় তার দৌড়ঝাঁপ দেখে মনে হতো সে অনেক কিছু বুঝতে পারে। বুদ্ধি ছিল প্রখর। খাবার যখন খেতে চাইতো তখন এমন অদ্ভুতভাবে তাকাতো আর খাবার চাইতো দুহাত বাড়িয়ে। মনে হতো যেন একটা মানব শিশু। গতকাল মারা গেছে বিড়ালটা। কেমন করে মারা গেছে আমি জানি না। কেউ আমাকে সঠিক উত্তর দিচ্ছে না, শুধু বলছে একটা বিড়াল মারা গেছে, কিন্তু সেটা যে আমার বিড়াল আমাকে কেউ বলছে না। আমি জানি হয়তো ইচ্ছে করেই বলছে না, কারণ বললে আমি কষ্ট পাবো। বিড়ালটা কিভাবে মারা গেছে, কেউ বলছে একটা রড পড়েছিল তার উপরে উপর থেকে, আবার কেউ বলছে বিড়ালটা কিভাবে মারা গেছে কেউ জানে না। অদ্ভুত রহস্যময় একটা এলাকা। আমি যে এলাকায় থাকি এখানকার মানুষগুলো সঠিকভাবে সত্যি কথা হয়তো বলতেই জানে না। তারা সবসময় সব কিছু আড়াল করে। আমি এই আড়ালের রহস্য বুঝি না। আমি যদি খুঁজতে যাই আমার বিড়ালটাকে তাহলে হয়তো খুঁজে পাবো, কিন্তু আমি যাচ্ছি না, কারণ ওর মৃতদেহ দেখার ইচ্ছে আমার নেই, কারণ সেটা দেখলে আমার কষ্ট হবে। বিড়ালটার নাম ছিল মন্টি, এবং মন্টি বলে ডাক দিলে সে দৌড় দিয়ে আসতো। বাসায় থাকতো বেশিরভাগ সময়, মাঝে মাঝে বাইরে যেত। সন্তু নামের একটা কুকুর মারা গেছে, যে দুই বাংলাতে খুবই জনপ্রিয় ছিল। এই খবরটা শোনার পরে এবং দেখার পরে ফেসবুকে অনেক কষ্ট হয়েছে। ওই কুকুরটাকে আমি অনেক ভালোবাসতাম, এবং আমার মতো অনেকেই হয়তো তাকে ভালোবাসতো। যে পরিবারে সে থাকতো তাদের জন্য দোয়া কামনা করছি, তাদেরকে যেন আল্লাহ শান্তি দেন। কিন্তু আমার এই মনটিকে নিয়ে খুব একটা ভিডিও আমি করিনি। এখন এই মনটিকে আমার দেখতে ইচ্ছে করছে। মন্টি মন্টি বলে ডাকলে দৌড়ে আসতো। সেই যে ছোট শিশুর মতো হাঁটতো পুরো বাড়িতে, মনে হতো একটা অন্যরকম শিশু। বিড়ালের যে এত বুঝ ক্ষমতা থাকে আমার মনটিকে না দেখলে আমি জানতাম না। আসলে আমরা যারা কুকুর বিড়াল পালি তাদের ওদেরকে হারালে খুব কষ্ট লাগে, কিন্তু মানুষ বুঝতে পারে না। ভাবছি এই বিড়াল আর কুকুর আর পালবো না, কারণ একটা একটা করে মরে যাচ্ছে মানুষের ঢিলে। আমি বুঝতে পারি না মানুষেরা কেন কঠিন হৃদয়ের হয়ে যাচ্ছে। আগে তো এমন ছিল না, সবার মধ্যে একটা মমত্ববোধ ছিল। আমরা কি দিনে দিনে মমত্ববোধ হারিয়ে ফেলছি? বিড়ালটা যদি স্বাভাবিক মৃত্যুবরণ করত এতে আমার কোনো কষ্ট হতো না, কিন্তু তার উপরে রড পড়েছে অথবা তাকে কেউ ঢিল মেরেছে এরকম শুনছি। আমি জানি না কোনটা সত্যি। তবে যে চলে গেছে গেছে, তার রিজিক পৃথিবীতে হয়তো ওইটুকুই ছিল। এ নিয়ে ভেবে কষ্ট পেয়ে লাভ নেই। আমারও কঠিন হৃদয় ধারণ করতে হবে। মন নরম হওয়াতে আমি কষ্ট পাচ্ছি। তাহলে কি কঠিন হৃদয়ের অধিকারী হয়ে যাব? না থাক, সবাই কঠিন হৃদয়ের অধিকারী হয়ে গেলে পৃথিবীতে মায়া মমতা বলে কিছুই থাকবে না। আমার মনটি যেখানেই থাক সুখে থাক। ও এখন আকাশের তারা হয়ে গেছে। দোয়া করি সে যেন ভালো থাকে যেখানেই থাকে। মাঝে মাঝে কিছু সত্যের মুখোমুখি দাঁড়াতে কষ্ট লাগে। আমি মনটির মৃতদেহ দেখতে চাই না। আমি আশা রাখি মনটি ফিরে আসবে যদি বেঁচে থাকে। আর যদি ও পৃথিবী থেকে চলে যায় তাহলে তো সেটা অন্য কথা। ভালো লাগছে না, আসলে কোনো কিছুই ভালো লাগছে না। আফা, আজকে ইফতারিতে কী আয়োজন হইব? বুয়া এসে দাঁড়ালো আমার সামনে। আমি বললাম ইফতারি তো অনেক পরের কথা, এখন তো বেশি বেলা হয়নি, যখন এটা যখন তখনই ভাবা হবে। বুয়া একগাল হেসে চলে গেল। এখন সে দোয়া দুরুজ পড়বে। যাক, ভালোই হলো। এই রোজার দিনে আমরা সবাই যেন সুস্থ থাকি, ভালো থাকি, এই জন্য আমাদের সবার প্রতি সবার দোয়া রাখা উচিত। পৃথিবীতে ভালোবাসার মানুষগুলো যখন চলে যায়
বা ভালোবাসার প্রাণীগুলো যখন চলে যায় তখন অনেক খারাপ লাগে। আসলে এটা হচ্ছে একটা মায়ার দুনিয়া। এই মায়া আমাদেরকে ছাড়তে হবে। বেশি মায়া করলে হয়তো নিজেরই ক্ষতি। জীবনের প্রতি হয়তো একটু একটু করে মায়া ছাড়তে হবে। সময় এসেছে মায়া ছাড়ার।